পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ নিয়ে আরও জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, একটু আগে আমরা দেখছিলাম যে রামিসা হত্যাকাণ্ড মামলার রায় শেষে আসামি পক্ষ ব্রিফ করছিলেন। আমরা এর আগে দেখছিলাম যে আরও আসামি স্বপ্না আক্তারকে আদালত প্রাঙ্গণ থেকে গাড়িতে তোলা হচ্ছিল। জানাবেন মূল আসামি সোহেল রানাকে কি আদালত প্রাঙ্গণ থেকে গাড়িতে তোলা হয়েছে কিনা, এবং আরও জানাবেন রামিসার বাবা মা বা স্বজন কারোর সাথে কি আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা, তাদের প্রতিক্রিয়া কি রায়ের পর? দেখুন, যদি স্বজন দিয়ে কথা বলতে শুরু করি, রামিসার বাবা কিন্তু কথা বলেছেন যখন এজলাস থেকে তিনি বের হয়েছেন তখনই তিনি কথা বলেছেন এবং তখন তিনি কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। কারণ তিনি প্রথম থেকে বলে আসছিলেন যে যেই দুইজনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে সেই দুইজনকেই যাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সেটি কিন্তু আসলে দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে যখন তিনি বের হয়েছেন তখন কিন্তু সেই জন্যই সন্তোষ প্রকাশ করেছে এবং তার পরিবারের অন্যান্য স্বজনরাও এসেছেন, তারাও কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তারাও কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। এরপরই একে একে প্রথমে রাষ্ট্রনিযুক্ত যে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিল তারা কিন্তু কথা বলেছেন। তারা যেটি বলেছেন তারাও সন্তোষ প্রকাশ করেছেন, কারণ তারা প্রথম থেকে বলে আসছিলেন যে তারা কিন্তু সর্বোচ্চ শাস্তি পান এবং সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে। এবং একই সঙ্গে আমি যদি বলি যে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের যিনি আইনজীবী ছিলেন তিনিও কিন্তু বলেছেন যে প্রথমে তিনি বলেছেন 7 বছরের কারাদণ্ড যাতে দেওয়া হয়, তারপরে আবার তিনি আজকে বলেছেন যেহেতু মূল যে অভিযুক্ত বা মূল যে আসামি সোহেল রানা তিনি যে কাজ করেছেন তাকে পূর্ণ সমর্থন করেছেন তার স্ত্রী স্বপ্না খাতুন, সেই জন্য এই যে তাকেও সমপরিমাণে শাস্তি দেওয়া হয়েছে এটি কিন্তু একটি নজির বলা যায় যে একটি নজির স্থাপন করা হয়েছে। আদালত কিন্তু একটি নজির স্থাপন করেছেন যে যে অপরাধ করেছে, যেই মানের অপরাধ করেছে বা যে পরিমাণ অপরাধ করেছে সেই একই পরিমাণ অপরাধের সমর্থন দেওয়ার জন্য তাকেও কিন্তু একই রকমের শাস্তি দেওয়া হয়েছে। এখানে গণমাধ্যম কর্মীরা জিজ্ঞাসা করেছিলাম যে আপিল বিভাগে আপনাদের আসলে কোনো আবেদন থাকবে কিনা, তখন কিন্তু তিনি বলেছেন যে রাষ্ট্র তাকে নিযুক্ত করেছে শুধুমাত্র এই আদালতের যেই কার্যক্রম সেটি পরিচালনা করার জন্য। সেই ক্ষেত্রে তিনি কিন্তু বলেছেন যে তিনি পরবর্তী যে ব্যাপারটি সেটাতে তিনি হয়তো থাকবেন না। রাষ্ট্র যদি আবার সেখানে তাকে নিয়োজিত করে তাহলে সেটি ভিন্ন হিসেবে। আপনি জানেন যে যখনই সারা দেশব্যাপী এই হত্যা নিয়ে এই ধর্ষণ নিয়ে আলোচনা সৃষ্টি হয়, চাঞ্চল্যের সৃষ্টি হয়, ঠিক তখনই কিন্তু সকল আইনজীবীরা ঘোষণা দিয়েছেন তারা আসামি পক্ষের আইনজীবী হিসেবে তারা লড়বেন না। তারপরে রাষ্ট্রের পক্ষ থেকে মামলাকে সুচারুরূপে পরিচালনা করার জন্যই কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে একজন আইনজীবীকে নিযুক্ত করা হয় যাতে এই পুরো প্রক্রিয়াটি স্বাভাবিকভাবে যেতে পারে। এক্ষেত্রে যদি রাষ্ট্রপক্ষ থেকে যদি কোনো আসামি নিয়োগ করা না হতো তাহলে কিন্তু পুরোপুরি বিচারিক যে কার্যক্রম সেটি যেতে কিন্তু বেশ খানিকটা আরো বেগ পেতে হতো। যেহেতু দুপক্ষেই আইনজীবী ছিল সেহেতু কিন্তু সেটি পেতে আর বেগ পেতে হয়নি। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে যখন প্রশ্ন করা হয়েছে আপিল বিভাগের ব্যাপারে তখনও কিন্তু তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে রাষ্ট্র যদি আবার চায় তবেই কিন্তু তিনি আসামি পক্ষ হয়ে তখন সেখানে থাকবেন। তবে তার বক্তব্য অনেকটা স্পষ্ট হয়েছে যে এই যে রায় দেওয়া হয়েছে এই রায়টি কিন্তু একটি নজির স্থাপন করা হয়েছে এবং এই নজির স্থাপন কিন্তু যে একই সঙ্গে অল্প সময়ের মধ্যে সব মিলে 5 কার্য দিবসের মধ্যে রায় এবং 20 দিনের মধ্যে যে এই রায়টি কার্যক্রম করা হয়েছে সেটি কিন্তু আসলে সকলেই সন্তুষ্ট প্রকাশ করেছেন। এবং একই সঙ্গে আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম যে আইনমন্ত্রী তিনিও কিন্তু বলেছেন যে উচ্চ আদালতে সবকিছু যদি সুষ্ঠুভাবে এবং সমসাময়িকভাবে যেতে পারে তাহলে 3 মাসের মধ্যে এই যে মামলার রায়ের যে কার্যকারিতা সেটিও কিন্তু করা সম্ভব হবে। সেক্ষেত্রে রামিসার যিনি বাবা তিনিও কিন্তু বলেছেন যে যত দ্রুত সম্ভব তত দ্রুতই যাতে এই যে মামলার রায় যেটি প্রকাশ হয়েছে বা যেটি রায় দেওয়া হয়েছে সেটি যাতে কার্যকর করা হয়। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় পরবর্তী তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান।